ওয়েলকাম টু লার্ন উইথ সিলেটি ইউটিউব চ্যানেল। আজকে আমরা 3GS এর একটি ইম্পর্টেন্ট টপিক শিখবো, সেটার নাম হচ্ছে ট্রান্সফর্মিং অবজেক্ট ইন 3D স্পেস। 4 প্রপার্টিজ টু ট্রান্সফর্ম, মানে 4টা প্রপার্টি আছে ট্রান্সফরমেশন করার জন্য, মানে উপরে নিচে ডানে বামে পাশে ঘুরানোর জন্য, বড় করার জন্য 4টা প্রপার্টি আছে। এগুলোর নাম হচ্ছে পজিশন, স্কেল, রোটেশন অ্যান্ড কোয়াটার্নিয়ন। কোয়াটার্নিয়ন শব্দটা শুনতে আমাদের কঠিন মনে হচ্ছে, আমরা এটা সম্পর্কে হালকা ধারণা নিব, এটা সম্পর্কে বিস্তারিত জানবো না। আন্ডারস্ট্যান্ডিং কি প্রপার্টিজ টু মুভ অ্যান্ড ম্যানিপুলেট 3D অবজেক্ট, এটাই হচ্ছে আমাদের মূল বিষয় আজকে। ইন্ট্রোডাকশনস টু অবজেক্ট ট্রান্সফরমেশনস। ওভারভিউ, ট্রান্সফরমেশনগুলো 3D গ্রাফিক্সের মৌলিক অংশ, যা আমাদের ভার্চুয়াল পরিবেশে বস্তুগুলোর চেহারা এবং আচরণ নিয়ন্ত্রণ করতে সহায়ক। এই ট্রান্সফরমেশনগুলি কিভাবে কাজ করে তা বোঝা 3D বিশ্ব তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে বাস্তবসম্মত এবং মানসম্মত এবং দৃষ্টিনন্দন 3D পরিবেশ তৈরি করতে পারি বা সৃষ্টি করতে পারে। ইম্পর্টেন্সি, এটা গুরুত্ব কি শেখার কারণ, ট্রান্সফরমেশনগুলি ভিডিও গেম, অ্যানিমেশন, ভার্চুয়াল রিয়েলিটি এবং অন্যান্য অনেক অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয়। এগুলো 3D স্পেসে বস্তুগুলি সরানো, স্কেল করা, ঘুরানো এবং অবস্থান নির্ধারণের জন্য অপরিহার্য। হোয়াট ইজ অবজেক্ট ট্রান্সফরমেশন? অবজেক্ট ট্রান্সফরমেশন মানে কি? ট্রান্সফরমেশন বলতে 3D স্পেসে একটি বস্তুর অবস্থান, মানে পজিশন, স্কেল বা অভিমুখ সমন্বয় করার প্রক্রিয়া, মানে কি রোটেশন। এটি বাস্তব জীবনে একটি বস্তুকে সরানো, আকার পরিবর্তন করা বা ঘুরানোর মতো। এই প্রক্রিয়া গতিশীল 3D দৃশ্য তৈরি করার জন্য মৌলিক এবং খুবই গুরুত্বপূর্ণ কাজ। কি প্রপার্টিস অফ ট্রান্সফরমেশন? একটু আগে আমি বলছি যে কি প্রপার্টিস 4টা। পজিশন, পজিশন জিনিসটা কি স্যার? পজিশন জিনিসটা হচ্ছে, আমরা সাধারণত জানি পজিশন মানে কি অবস্থান। এটি 3D স্পেসে বা 3D ওয়ার্ল্ডে একটি বস্তুর অবস্থান বর্ণনা করে। এক্স, ওয়াই এবং জেড এই 3টা কোঅর্ডিনেট ব্যবহার করে। এক্স মানে কি স্যার? এটা প্রশ্ন থাকে না আপনার মধ্যে? হ্যাঁ, এক্স মানে হচ্ছে আপনার লেফট এবং রাইট, মানে বামে এবং ডানে মুভ করতে আমরা এক্স ব্যবহার করি। ওয়াই মানে কি উপরে এবং নিচে। আর জেড কোঅর্ডিনেট মধ্যখানে, মানে কি ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড। আমরা কোডে গেলে এটা আরো বুঝতে পারবো। স্কেল, স্কেল মানে মনে হচ্ছে কি আমাদের এই যে আমরা পড়ালেখার ক্ষেত্রে যে মার্জিং বা দাগ টানার জন্য যেটা ব্যবহার, ওই স্কেলটা। হ্যাঁ, ওই স্কেলটার মতোই, বাট ওইটা কি একটা মান থাকে। যেমন আপনি 1 মিটার ব্যবহার করলে স্কেলে ওই যে 1 মিটার আছে ওই ওটার মতো বড় হবে, বা 5 মিটার মারলে স্কেলের 5 মিটার মানে কি ওই স্কেলের 5 মিটারের মতো এটা বড় হবে। আমরা এটাকে মিটারও বলতে পারি, ইউনিটও বলতে পারি। শুধু আমাদেরকে ধারণা করতে হবে একটা অবজেক্টে কতটুকু দিব না দিব, এটা আমাদের উপর নির্ধারণ করতে হবে। রোটেশন, রোটেশন অর্থ কি ঘুরানো। এটি একটি বস্তু স্থানিক অভিমুখ নির্দিষ্ট করে। কোণ বা কোয়াটার্নিয়ন ব্যবহার, একটু আগে আমি বলছি কোয়াটার্নিয়ন ইউলিয়ার কোণগুলির চেয়ে ঘুরানোর একটি আরো দক্ষ এবং শক্তিশালী উপায়। বিশেষ করে জটিল অ্যানিমেশনগুলোর ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। ইউলিয়ার রুলসটা কোনটা? যে একটা লাঠি ঢুকিয়ে একটি বস্তুর মধ্যে যখন আমরা ঘুরাই তখন এটাকে বানানো হয় ইউলিয়ার রুলস বা থিওরি, যেটা বলতেই পারে আমরা। কোয়াটার্নিয়ন সময় একটা বিস্তারিত আমি বলি যে এই কোয়াটার্নিয়ন এক্সপ্রেস করা হয় রোটেশনকে। এটা খুবই ম্যাথমেটিক্যাল জিনিস, আমরা এটা বর্তমান লিসনে কভার করব না, বাট এটা যখন আমরা কোয়াটার্নিয়ন চেঞ্জ করব তখন কি হবে? রোটেশন আপডেট হবে। আর যখন আমরা রোটেশন চেঞ্জ করব তখন কোয়াটার্নিয়ন আপডেট হবে। এটা একে অন্যের সাথে যুক্ত। নেক্সট টপিক, ওয়াই আন্ডারস্ট্যান্ডিং 3D ট্রান্সফরমেশন ইজ ক্রুশিয়াল। এটা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ? কারণ ট্রান্সফরমেশনগুলি আমরা যদি না বুঝি তাহলে কি হবে? 3D কন্টিনেন্টকে বামে সামনে ডানে উপরে নিচে সরাতে পারবো না। এটি ডেভেলপারদের এবং শিল্পীদের 3D পরিবেশের বস্তুগুলির গতি, চেহারা এবং মিথস্ক্রিয়া নিয়ন্ত্রণ করতে সক্ষম করে। ভার্চুয়াল বিশ্বের মধ্যে বাস্তবতা এবং গভীরতা যোগ করে। প্রেজেন্টিং 3D ট্রান্সফরমেশন, ম্যাট্রিক্স, ট্রান্সলেশন, রোটেশন। ম্যাট্রিক্স সাধারণত 3D গ্রাফিক্সের ট্রান্সফরমেশনগুলো উপস্থাপন করতে ব্যবহৃত হয়। এগুলো ট্রান্সফরমে
ট্রান্সফরমেশনগুলি সংরক্ষণ এবং নিয়ন্ত্রণ করার জন্য একটি সংক্ষিপ্ত এবং দক্ষ পদ্ধতি প্রদান করে। ট্রান্সলেশন জিনিসটি এই ট্রান্সফরমেশনগুলি একটি বস্তুর অবস্থানের 3D স্পেসে স্থানান্তর করে এর অভিমুখ বা স্কেল পরিবর্তন ছাড়াই। রোটেশন এটি ট্রান্সফরমেশনগুলোর একটি বস্তুকে একটি নির্দিষ্ট অক্ষে ঘুরায় এর অভিমুখ পরিবর্তন করে, কিন্তু অবস্থান বা স্কেল প্রবাহিত করে না। তাহলে ট্রান্সফরমেশন অফ অ্যানিমেজ, ট্রান্সফরমেশন মানে কি? এটাই হচ্ছে আমার প্রধান বিষয় আজকের ভিডিওর। ট্রান্সফরমেশন মানে হচ্ছে যে পজিশন, পরে আপনার স্কেল, রোটেশন, কোঅর্ডিনেট এগুলো ব্যবহার করে আমরা একটি বস্তুর অবস্থান পরিবর্তন করব, এটাকেই ট্রান্সফরমেশনস বলা হয়, মানে অবস্থানের পরিবর্তন। তাহলে আমরা চলুন বিএস কোড ম্যানুয়ালে চলে যাই এবং আরো বিস্তারিত এ সম্পর্কে হাতে কলমে শিখে আসি। তাহলে প্রথমে আমাদেরকে 3GS বাংলা টিউটোরিয়াল এপিসোড 4 যে ভিডিওটা লাস্ট আপলোড করছি ওই ভিডিওটাতে ক্লিক করব। করার পর এই ভিডিওর ঠিক নিচ থেকে আমরা github.learn-with-3ds বাংলা এই লাইনটা কপি করে এখানে পেস্ট করব। পেস্ট করার সাথে সাথে আমরা চলে যাব গিটহাবে। এই L4 এটাকে ডাউনলোড করব। দুঃখিত, এটা ডাউনলোড হতে সময় লাগছে। এক কাজ করে আমরা সম্পূর্ণ ফাইলটাই এই হচ্ছে একটু ইন্টারনেটের কারণে এটা অনেক সময় ডাউনলোড হতে চাচ্ছে না, এখন একসাথে সবগুলো হয়ে যাচ্ছে। চলুন এই দেখুন এইটা, এটাকে এক্সট্রাক্ট করব ফাইলটাকে। করার পর এটা ভিতরে যাব, গিয়ে যে আমাদের ইউটি এই প্রজেক্টটা কাট করে আমাদের ফাইলের লোকেশন এটাতে পেস্ট করে দেব। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে গিটহাব থেকে প্রজেক্ট ডাউনলোড করে আপনারা ওপেন করবেন। দেন ইউটি এটাকে ড্রাগ করে আপনার যে বিএস কোড আছে ওইটা ড্রপ করে দিবেন। আচ্ছা, পরের কাজটা কি? টার্মিনাল উপরে লেখা আছে, টার্মিনালে ক্লিক করে নিউ টার্মিনালে ক্লিক করবেন। দেখুন আপনার ফোল্ডারের নাম সবকিছু ঠিক আছে। আমরা এখন কি লিখবো? npm run dep। দেখুন একবার ইজিলি আমাদের প্রজেক্টটা এখন রান হয়ে গেছে, দেখছেন? অনেক ইজিলি, কোনো সমস্যা হয় নাই। তার মানে আমাদের অল সেটস। এখন আমরা আমাদের মেইন লেসনে চলে যাই। আমাদের কোথায় যেতে হবে? main.js কে আমরা এটা এক্সপ্লেনেশন করতে পারবো। আচ্ছা, তো কথা বলি যে একটা অবজেক্টকে কিভাবে আমরা মুভ করব, উপরে নিচে ডানে বামে। উপরে নিচে ডানে বামে মুভ করতে হলে আমাদের 3টা কোঅর্ডিনেট লাগবে। সেটার নাম কি? এক্স, ওয়াই, জেড। আগে প্রথমে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে আমরা অবজেক্টটা কোথায় লিখছি, এখানে, তাই না? তাহলে আমরা কোডগুলা নিচে লিখবো, এখানে অথবা এখানে, উপরে অথবা একবার নিচে আবার লেখা যাবে না, ফাংশনের নিচে কাজ করবে না। আমি একটু পরে আপনাকে বুঝিয়ে বলতেছি কেন কাজ করবে না। আচ্ছা, একটা পজিশন কিভাবে কাজ করে সেটাই তো। আচ্ছা, আমাদের অবজেক্টের নাম কি? মেশ। অবশ্যই মেশকে ধরতে হবে, ধরে ডট দিয়ে কি পজিশন, কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। কত? 2 ইউনিট। সেই মারলাম। দেখেন সরে গেছে ওইদিকে।
ওই স্ক্রিনের বাহিরে চলে গেছে, আমাদের যে মিনি স্ক্রিন আছে ওইটার বাহিরে চলে গেছে, এই জন্য আমরা দেখতে পারছি না। এখন যদি আমরা ফর এক্সাম্পল 1 দিই, তাহলে কি হচ্ছে, একটু কাছে চলে আসছে। আচ্ছা, এখন চাচ্ছি কি আমরা মেশ ডট পজিশন ডট, আমরা তো বামে ডানে মুভ করতে পারতেছি, এখন আমি চাচ্ছি কি উপরে নিচে মুভ করব। উপরে নিচে মুভ করতে হলে কোন অক্ষর লাগবে আমাদের, ওয়াই। আমরা 2 ইউনিট মুভ করে দেখি তো একটু, সেভ মারলাম, একটু রিলোড নেবে, দেখুন উপরে চলে গেছে, কিন্তু এখন দেখছেন 2 ইউনিট উপরে চলে গেছে। এখন যদি আমরা চাই না, আমি 2 ইউনিট চাচ্ছি না, আমি চাচ্ছি নিচে, নিচে নিতে হলে কি লিখতে হবে, মাইনাস। একে সেভ করলাম, দেখুন একবারে নিচে চলে গেছে, দেখছেন একবারে নিচে। এখন আমি চাচ্ছি না, আমি একবারে নিচে চাচ্ছি না, একটু উপরে চাচ্ছি, দেখেন উপরে চলে আসছে। এখন চাচ্ছি না, আমি ডানে না, এটাকে বামে চাচ্ছি, মাইনাস দেব, দেখেন বামে চলে গেছে, দেখছেন বামে চলে গেছে। আরেকটা আছে কি, ওইটার নাম মেশ ডট পজিশন ডট জেড। এটা কাজ, এটা হচ্ছে সামনে পিছনে মধ্য বরাবর চিন্তা করলে মধ্য দিক দিয়ে সামনে পিছনে যাবে। আমি চাচ্ছি না এটাকে ওই ডান বাম সাইডে রাখতে, আমি ডান সাইডে নিয়ে আসছি আবার বোঝার সুবিধার্থে। এখন আমি আমি চাচ্ছি না যে ও বামে যাক ডানে যাক, তাহলে কি করব, আমি মানটা 0 দিয়ে দিলাম। দেখছেন এটা কোথায় আসছে, হ্যাঁ। এখন আমি চাচ্ছি যে এটা মধ্যখানে থাকবে, ওয়াইক্য বরাবর, দেখেন ওয়াইক্য বরাবর মধ্যখানে চলে আসছে। হ্যাঁ, এখন আমাদের কিউব, এখন আমি চাচ্ছি যে আমাদের কিউবটা অনেক ছোট হবে, তাহলে কি করতে হবে, ওই যে বক্সের মানগুলো আছে ওইগুলো ছোট করে মানগুলো কমিয়ে দেই, 0.5 0.5 0.5, দেন কন্ট্রোল সেভ, দেখি কি হয়। হ্যাঁ ছোট হয়ে আসছে, আমি চাচ্ছি না আরো ছোট হবে, এই জন্য আমি কি লিখলাম মানটা 0.2 0.2 0.2। এখন ছোট হয়ে আসছে না। এখন আমি চাচ্ছি যে আমার যে যেটুকু আছে আমি চাচ্ছি এটা সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য, তাই আমি কয় ইউনিট দিলাম, 4 ইউনিট দিলাম। বেশি সামনে এসে গেছে ক্যামেরা থেকে, 3 দিলাম, 2 ইউনিট দিলাম, দুই ইউনিটই হচ্ছে না, 1 দিলাম, দেখি তো আগের মান, হ্যাঁ আসছে, তাহলে 1.5 দেই, দেখছেন সামনে চলে আসছে। এখন আমি যদি আপনার -1.5 দিই, তাহলে কি হবে, পিছনে চলে গেছে। তাহলে আমরা মেশ পজিশন ডট এক্স ওয়াই জেড এই তিনটার কাজ বুঝতে পারছি। এখন কি এই তিনটাকে একসাথে ব্যবহার করা যায় না? হ্যাঁ অবশ্যই করা যায়। চলুন দেখে আসি আমরা একটু। একটা ফাংশন আছে, ওটার নাম হচ্ছে মেশ ডট পজিশন ডট সেট। এই তিনটার কাজ আমরা একসাথে করতে পারবো, কিভাবে, এভাবে মেশ ডট পজিশন ডট সেট ব্র্যাকেট, দেখি একসাথে মানগুলো যদি দিয়ে দিই আমি,
0 0 0 দেখি কি হয়, কোনো কিছু চেঞ্জ হয়? কোনো কিছু চেঞ্জ হয় না। আমরা যদি এখন মানগুলা 1 1 1 বৃদ্ধি করে দিই, তাহলে কি হয়? স্ক্রিনের বাহিরে চলে গেছে। 0.5 0.5 0.5 এই দেখছেন একসাথে তিনটা কাজ করতেছে। এখন যদি আমরা মান 0.1 দিই x অক্ষ বরাবর, এদিকে সরে আসে। এখন যদি আমি মান 0.1 দিই এটাতেও y অক্ষ বরাবর, কি হবে? মধ্যখান চলে আসছে। আচ্ছা, আমি যদি এটাকে 0.1 দিই আবার, কি হবে? পিছনে চলে যাবে। তাহলে আমরা একসাথে এই তিনটা কাজ করতে পারতেছি। আচ্ছা, আমাদের নেক্সট টপিক হচ্ছে কি, মেশ স্কেল। কিভাবে একটা কিউবকে স্কেল করতে হয়, মানে আকার বড় ছোট করতে হয়। আগে তো আমরা পজিশন বৃদ্ধি করছে কমাইছে, এখন কি করব? এটার আকৃতি মানে সাইজ, এটাকে বড় ছোট করবো। তাহলে কি করতে হবে আমাদেরকে? MESH, মেশ, ওইটার মতো মেশ ডট লিখতে হবে স্কেল। স্কেল, এইটা স্কেল। এটাও তিনটা ফাংশন, এটাও তিনটি কোঅর্ডিনেট। x 1 দিলাম, একটু বড় মান দিই, আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, দেখছেন x অক্ষ বরাবর লম্বা হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে। আচ্ছা, নেক্সট মেশ ডট স্কেল ডট y ইজ ইকুয়াল টু 5। এখন কি হবে? উপরের দিকে লম্বা হয়ে যাবে, তাই না? আচ্ছা, এখন আমি যাচ্ছি মেশ ডট স্কেল ডট জেড ইজ ইকুয়াল টু 5 দিলাম, দেখি কোন কি হয়। আসে নাই। আচ্ছা আচ্ছা, 10 দিই তো। হ্যাঁ, অনেক কাছে এসে গেছে। 30 দিই তো, কি হয় দেখি। হ্যাঁ, স্ক্রিন বেদ করে চলে গেছে। 5 দিয়ে রাখি। আচ্ছা, এখানে কিন্তু আমরা এক্স এবং ওয়াইটা সহজে বুঝতে পারছি, কিন্তু জেড বুঝতে পারছি না কেন? কারণ আমরা জেড তো মধ্যখান বরাবর লম্বা হয়েছে, তাই আমরা জেডকে দেখতে পারতেছি না। আচ্ছা, আমরা নেক্সট যখন অরবিট কন্ট্রোল দেখবো, তখন কিন্তু আমরা যদি মেশ ডট স্কেল ডট জেড সমান ইজ ইকুয়াল টু 5 ব্যবহার করি, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে জেড অক্ষ বরাবর যে 5 ইউনিট বৃদ্ধি পাইছে। আর না হলে এখন দেখতে পারবো না, কারণ অরবিট কন্ট্রোল একটু অ্যাডভান্স টপিক, আমাদেরকে ধীরে ধীরে অগ্রসর হতে হবে। আচ্ছা, মেশ ডট পজিশন ডট সেটের মতো কি আমরা এটাকে একসাথে ব্যবহার করতে পারবো? হ্যাঁ, পারবো। কিভাবে দেখেন, মেশ ডট স্কেল ডট সেট ইজ ইকুয়াল টু, আবার ফার্স্ট ব্র্যাকেট, ফর এক্সাম্পল 5 5 5 দিয়ে দিলাম। একটু সময় নিচ্ছে, কি জন্য দেখি। আচ্ছা, মানটা বৃদ্ধি করে দিই। ওহো, একটা মিস্টেক করছি আমি এখানে। মিস্টেকটা হচ্ছে আমি এখানে ইজিক্যাল টু চিহ্ন দিয়ে দিছি, এখানে ইজিক্যাল টু চিহ্ন হবে না। এখন যদি আমরা সেভ ক্লিক করি, দেখুন কাজ করতেছে। সব দিক দিয়ে, চতুর্দিক দিয়ে কি 5 ইউনিট করে বৃদ্ধি পেয়ে গেছে।
এখন নেক্সট টপিক কি আমাদের? নেক্সট টপিক হচ্ছে রোটেশন। এক্স্যাক্টলি সেম ওয়েতে মেশ ডট রোটেশন, রোটেশনেরও সেম এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট আছে। ফর এক্সাম্পল এক্স ইজ ইকুয়াল টু 5 দিলাম, কি হবে? এক্স অক্ষ বরাবর ঘুরে যাবে 5 ডিগ্রি 5 ইউনিট। সেম ওয়েতে মেশ ডট রোটেশন ডট y is equal to 5, y অক্ষ বরাবর ঘুরে গেল। এটা দেখতে একটু ছোট মনে হচ্ছে আমার কাছে, তাহলে আমি এটাকে একটু স্কেলিং এর মাধ্যমে বড় করে দিই। এখন দেখতে সুবিধা হবে আপনার। মেশ ডট রোটেশন রোটেশন ডট জেড ইজ ইকুয়াল টু 5, এই মানটা দিলে কি হবে? 5 ইউনিট ঘুরে যাবে জেড অক্ষ বরাবর। দেখছেন 5 ইউনিট জেড অক্ষ বরাবর ঘুরে গেছে পিছনের দিকে। এবং যদি আমি অপোজিট ডাইরেকশনে মানে সামনের দিকে ঘুরবো, তাহলে মাইনাস দেব, তাহলে কি হবে? সামনের দিকে 5 ইউনিট ঘুরে যাবে। সেম ওয়াই এর ক্ষেত্রে -5 দিলাম, এর অপোজিট ডাইরেকশনে 5 ডিগ্রি ঘুরে যাবে। এক্স এর ক্ষেত্রে -5 দিলাম, এর অপোজিট ডাইরেকশনে আরো 5 ডিগ্রি ঘুরে যাবে। এই তিনটা কি মান একসাথে দেওয়া যায় না? চিন্তা করুন একবার, যদি আপনার রোটেশনের যদি একসাথে মান দেওয়া যায়, স্কেলের মান দেওয়া যায়, তাহলে তো অবশ্যই রোটেশনের মান দেওয়া যাবে না? একবার আপনি চেষ্টা করে দেখবেন আপনার ল্যাপটপ স্ক্রিনে, চেষ্টা করে আবার আমাদের ভিডিওতে ফিরে আসুন। আপনারা অবশ্যই একবার টেস্ট করেছেন মেশ ডট রোটেশন ডট সেট কাজ করে কিনা। দেখুন আমি সেম মান দিতেছি, দেখছেন একই কাজ করতেছে। তাহলে আজকে আমরা 3টা টপিক কভার করে ফেলছি: পজিশন, স্কেল, রোটেশন। এই 3টেই হচ্ছে বেজ বলতে পারেন ট্রান্সফরমেশনস অফ অবজেক্ট। আপনাদেরকে এই 3টা নিয়ে অনেক প্র্যাকটিস করতে হবে, ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আচ্ছা চলুন আমরা নেক্সট টপিকে চলে যাই। গ্রুপ সিন কিভাবে গ্রুপ করতে হয়। দেখেন আমরা কিন্তু এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করছি। এখন মনে করুন আমরা চাচ্ছি একটা ঘর তৈরি করব। একটা ঘরে কি কি থাকে? দরজা, জানালা, ফ্লোর, ছাদ, এগুলো থাকে না? তখন আমরা কি মনে করুন মুভ করতে চাচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গায়, তখন কি আমরা দরজা একবার মুভ করব, কি জানালা একবার মুভ করব, ফ্লোর একবার মুভ করবো, আলাদা আলাদাভাবে মুভ করব? এটা অনেক ডিফিকাল্ট। এই জন্য একটা ক্লাস আছে, ওইটার নাম হচ্ছে গ্রুপ। গ্রুপ কিভাবে ইনস্টল করতে হয়? প্রথমে লিখতে হবে কনস্ট গ্রুপ, একটা ভেরিয়েবলের নাম দিলেন, দেন নিউ 3 ডট গ্রুপ। এখন যে কোনো অবজেক্ট ক্রিয়েট করার পর কি করতে হয়? অবশ্যই আমাদেরকে সিনে এড করতে হবে। সিনে কিভাবে এড করেন? সিন ডট এড ডট গ্রুপ। এভাবে এড করতে হবে। এখন ফর এক্সাম্পল এখন আমি চাচ্ছি কি এই মেশটাকে গ্রুপে এড করবো। তবে এই মেশটাকে কিভাবে গ্রুপে এড করব? অবশ্যই সিন এভাবে না, সিনের পরিবর্তে কি হবে এখানে? গ্রুপ। দেখছেন? আচ্ছা কাজ হচ্ছে, কারণ আমরা সিনে এখন অ্যাড না করলে চলছে, কারণ কি আমরা এই যে গ্রুপটা আছে কোথায় অ্যাড করা আছে? সিনে অ্যাড করা আছে। তাহলে আমরা যদি এখন প্রত্যেকটা অবজেক্ট ক্রিয়েট করে যদি আমরা
গ্রুপ অবজেক্টটাতে অ্যাড করে দিই, তাহলে কি হবে, একসাথে সবগুলো অ্যাড হয়ে যাবে। ওকে, চলো আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি। কি করতে হবে, আমাদেরকে নামগুলো চেঞ্জ করতে হবে। ফর এক্সাম্পল বক্স 1 দিলাম, ম্যাটেরিয়াল 1 দিলাম, মেশ 1 দিলাম, তাহলে কি হলো, চেঞ্জ হয়ে গেল। রেডের জায়গায় কি দিলাম আপনার, ব্লু। এখানে কি দিবে, বক্স 1 ম্যাটেরিয়াল 1। সেভ করে কি করতে হবে, মেশ 1 কে সিনে অ্যাড করতে হবে। ভালো করে সিনে অ্যাড করলাম, কিন্তু সমস্যাটা কি হচ্ছে, একটার উপরে আরেকটা চলে আসছে। তাহলে আমাদের কি করতে হবে, উভয়টাকে কি করতে হবে, একটা একটা থেকে সরাতে হবে। আমরা তো সরানো জানি, আমরা সরানো জানি না? হ্যাঁ, অবশ্যই জানি। আচ্ছা, তাহলে সরান কিভাবে, আমরা কোন অক্ষ বরাবর সরাবো, কোন অক্ষ বরাবর সরাবো। ফর এক্সাম্পল, আমি আছি নীলটা কোন সাইডে আসবে, বাম সাইডে, এবং রেডটা আসবে কোন সাইডে, ডান সাইডে। আমরা লেফট এবং রাইট নেওয়ার জন্য কি ব্যবহার করি, এক্স কোঅর্ডিনেট। তাহলে লিখবো কি আমরা, মেশ ডট পজিশন ডট এক্স ইজ ইকুয়াল টু 1। তাহলে কি দেখছেন, লালটা ডান সাইডে চলে গেছে। এবার আমরা চাচ্ছি কি, যে নীলটা বাম সাইডে চলে যাবে। তাহলে নীলটা কি করলে হবে, মেশ 1 ডট 1 এর জায়গায় কি দিয়ে দিব, মাইনাস। দেখছেন, দুইটা দুই সাইডে চলে আসছে। এখন আমি চাচ্ছি যে ডটাকে একই সাথে উপরে উঠাবো, তখন আমি কি করব, এখানে এখানে কি করব, আমি আমি নিচেও লিখতে পারবো, উপরে লিখতে পারবো, যে কোনো জায়গায় লিখতে পারলাম। আমি এখানে লিখি, কি করবো আমি, গ্রুপ গ্রুপ ডট পজিশন ডট, কি করতে চাচ্ছি আমি, উপরের দিকে উঠাতে চাচ্ছি, ওয়াই অক্ষ বরাবর কয় ইউনিট, 1.5। দেখছেন, একসাথে দুটোটা উপরে চলে আসছে। এখন আমি যাচ্ছি না, আমি ওয়াই অক্ষ বরাবর নিচে নামাবো, নিচে নেমে গেছে। এখন যাচ্ছি না, আমি এটাকে মধ্যখানে নিয়ে আসবো, 0। এখন যাচ্ছি না, আমি একই সাথে দুটাকে কি করব, রোটেট করব, মানে রোটেশন। কোন অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর 2 দিলাম। রোটেশন হয়ে গেছে, দেখছেন, সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আচ্ছা, আমাদেরকে একটা রোটেশনের একটা মেইন ইম্পর্টেন্ট থিঙ্ক অবশ্যই জানতে হবে। মেইন ইম্পর্টেন্ট থিঙ্ক সেটা কি স্যার? মেইন ইম্পর্টেন্ট থিঙ্ক হচ্ছে পাই। আমরা অবশ্যই ছোট ক্লাসে পাই শিখে আসি। পাই মান কি, 3.1416। এই পাই রোটেশনের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। ফর এক্সাম্পল, মেশ ডট রোটেশন, সরি, এটা না করে আমি গ্রুপে করলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। আমি এখানে টুর পরিবর্তে দিয়ে দিলাম ম্যাথ ডট পাই। আচ্ছা, ম্যাথ ডট পাই। আমি ডিভাইড দিয়ে দিলাম 2 দ্বারা, কি হবে, এভাবে আমরা পাই দ্বারা কাজ করতে পারবো।
আমরা প্রজেক্টের মাধ্যমে অবশ্যই এগুলো আরও হাতে কলমে শিখব। আজ পর্যন্ত এতটুকুই। আমরা নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো এই টপিকের উপরে, কারণ আমাদেরকে এই কোঅর্ডিনেট এবং ট্রান্সফরমেশনগুলো আরও হাতে নিয়ে আসতে হবে, আর না হলে আমরা ভালো ভালো প্রজেক্ট করতে পারবো না। আজকের জন্য এখানেই, ধন্যবাদ।